মিস্টার বুলেট বর্তমান সময়ে একটি পরিচিত জায়গা, যা 2017 সাল থেকে তাদের এই যাত্রা শুরু হয়েছে। বর্তমান সময়ে রেস্টুরেন্টগুলো 2-3 বছর স্টে করার পর তাদের খোঁজ পাওয়া যায় না, কিন্তু রাজশাহীতে এমন কিছু রেস্টুরেন্ট আছে যাদের এক নামে রাজশাহীর 90% মানুষ চিনে। তাদের মধ্যে মিস্টার বুলেট একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জনসংখ্যা বাড়ার সাথে সাথে রেস্টুরেন্টগুলোর সংখ্যা পালাক্রমে বেড়ে চলেছে। আমি যখন ইন্টারে পড়ি তখন থেকে তাদের চাটা খাইতাম। তখন তারা রাস্তার পাশে চেয়ার দিয়ে রাখতো এবং আমরা বসে বসে তাদের মটকা চা খাইতাম। আর এটা লোকেশন হচ্ছে রাজশাহী বন্দরঘাট থেকে একটু সামনে। কালের বিবর্তনে 2 বছর ধরে যাওয়া হয়ে উঠে নাই, কিন্তু হঠাৎ সাজ্জাদ আর তারেক মটকা চা খেতে চাইলে আমি তাদের এই রেস্টুরেন্টের কথা বলি। এইখানে এসে আমি রীতিমতো অবাক। তাদের আর রাস্তার পাশে না পেয়ে আমি প্রথমে ভেবেছিলাম তারা উঠে গেছে। পরে সাজ্জাদ বলে তারা এখন বিশাল পরিসর রেস্টুরেন্ট দিয়েছে। তাদের ইনডোরে একটা প্লেস রয়েছে যেখানে আপনি বসে চা, কফি, কোল্ড কফি, লাচ্ছি সহ নানা ফাস্টফুড আইটেম খেতে পারবেন। এবং বাইরে একটা প্লেস রয়েছে যেখানে বসে সব ধরনের খাওয়া সহ সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং গার্লফ্রেন্ডকে নিয়ে দোলনায় বসে দোল খেতে পারবেন। তাদের এখানে বার্থডে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা একটা প্লেস রয়েছে। নানান ধরনের অলেট সহ লাইট বাতির কম্বিনেশন গুলো এক কথায় জোস। এরকম টাইপের রেস্টুরেন্ট গুলো আমরা বেশিরভাগ সময় ঢাকায় দেখে থাকি। আমরা যখন গেছিলাম তখন ঠিক 10টা বাজে, মানে তাদের অলমোস্ট সব আইটেম শেষ। আমরা তাদের মেনু কার্ড দেখি এবং তাদের বিশাল সাইনবোর্ডে একটা রাইস বোল অফার দেখতে পাই। কোনো কিছু না পেয়ে আমরা একটা চিকেন ললিপপ এবং নাচোস অর্ডার করি। অর্ডার করার 10 মিনিট পর তারা আমাদের খাবারটা দিয়ে যায়। প্রথমে আমি তাদের চিকেন ললিপপটা ট্রাই করি, যার দাম ছিল 150 টাকা। সত্যি বলতে ললিপপের উপর দেখতে ভালো লাগলেও ভিতরটা ভালোভাবে ফ্রাই বা মাংসটা ভাজা হয়নি, যার জন্য আমি সস লাগিয়ে খাচ্ছিলাম। বাকি হাড্ডিগুলো বিড়ালকে দিলে সেও না করে। রেস্টুরেন্ট ভালোভাবে দিলে হবে না, খাবারের মান ঠিক রাখা লাগবে। তারপর তাদের নাচোসটা ট্রাই করি। মানে ভাই 150 টাকা দামে এত অল্প পরিমাণ নাচোস আমি আমার জীবনে দেখি নাই। অন্যান্য রেস্টুরেন্টগুলোতে এর চেয়ে 1.5 গুণ পরিমাণ কোয়ান্টিটি থাকে। তারা নাচোসের উপরে শুধু সস আর কয়েক টুকরো মাংসের কুচি দিয়েছিল। এইটার স্বাদ কেমন হয় এটা আপনারা খেয়ে বলিয়েন। আমার খেতে খারাপ লাগলেও তারেকের ভালো লেগেছে, কারণ তার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল। সে সবকিছু চোখ বন্ধ করে সমান হারে চালাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসেপশনে এই বিষয়গুলো বললে তারা জানায় সব খাওয়া শেষ হওয়ার কারণে এমনটা হয়েছে। পরবর্তীতে এই বিষয়গুলো তারা ঠিক করে ফেলবে। আমাদের মোট বিল হয় 325 টাকা, সাথে একটা কোল্ড ড্রিঙ্কস ছিল। বিলটা পে করে আমরা বাইরে আসলে আমরা চিতই পিঠা দেখতে পাই এবং ক্ষুধা নিবারণ করার জন্য 5টা চিতই পিঠা অর্ডার করি। শীতকালে চিতই পিঠা, ভাপা পিঠা অন্যরকম টেস্ট প্রোভাইড করে। আর এইগুলো রাস্তার দুই পাশে বেশিরভাগ সময় দেখা যায়। চিতই পিঠা 10 টাকা করে, সাথে 5 রকমের চাটনি ফ্রি। প্রথমে আমরা 5টা চিতই পিঠা অর্ডার করলেও চাটনি দিয়ে খাওয়ার কারণে আমরা আরো অর্ডার করে ফেলি। তাদের চাটনিতে 5 ধরনের ফ্লেভার থাকায় খেতে অনেক টেস্টি লাগছিল। এইখানে আমাদের মোট বিল 130 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসার দিকে এগোই। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।